জাতিসংঘের অধীনে ওসমান হাদী হত্যার তদন্তের দাবিতে প্রতিবাদ কর্মসূচিতে পুলিশের হামলায় ইনকিলাব মঞ্চের সদস্য সচিব সহ আহত হয়েছেন অর্ধশতাধিক। এদিকে পুলিশের সহিংসতার ফুটেজ নিতে গেলেই সাংবাদিকদের পিটিয়েছে। বেশ কয়েকজন মাল্টিমিডিয়ার সাংবাদিকদের মোবাইলে আঘাত করা হয়েছে আর পরিকল্পিতভাবে সাংবাদিকদের উপর চড়াও হয়েছে পুলিশ। ওরা কোনো পুলিশই না, পুলিশ নামে কলঙ্ক। ওরা অকথ্য ভাষায় সাংবাদিকদের গালাগালি করতেছে, মারতেছে। প্রায় 2 মাস কেটে গেল, কিন্তু শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকারীদের এখনও আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারেনি অন্তর্বর্তী সরকার। এই দীর্ঘ অপেক্ষা আর নীরবতা ধীরে ধীরে ক্ষোভে পরিণত নিচ্ছে সাধারণ মানুষের মনে। আর সেই ক্ষোভ থেকেই ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা শান্তিপূর্ণভাবে শাহবাগ মোড়ে অবস্থান নেয়। একটাই দাবি, শহীদ শরীফ ওসমান হাদীর হত্যার সঠিক বিচার। কিন্তু প্রশ্ন হলো, বিচারের দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের জবাব কি লাঠিচার্জ হওয়া উচিত? গতকাল শাহবাগে ঠিক সেটাই হয়ে গেছে। ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা যখন কোনো ভাঙচুর ছাড়াই সুশৃঙ্খলভাবে তাদের দাবি জানাচ্ছিল, ঠিক সেই মুহূর্তেও পুলিশ বাহিনী হঠাৎ করে আন্দোলনকারীদের উপর নির্মম লাঠিচার্জ শুরু করে। মুহূর্তের মধ্যেই শাহবাগ মোড়ে রণক্ষেত্রে পরিণত হয়। অনেক আন্দোলনকারী রাস্তায় লুটিয়ে পড়েন, আহত হন গুরুতরভাবে। এই ঘটনাকে আরও ভয়াবহ করে তোলে আরেকটি দৃশ্য। সাংবাদিকরা যখন সেই লাঠিচার্জের ভিডিও ধারণ করেছিল এবং সরাসরি গণমাধ্যমে প্রচার করেছিল, তখন পুলিশ সদস্যরা আন্দোলনকারীদের ভাব দিয়ে সরাসরি সাংবাদিকদের টার্গেট করে লাঠিচার্জ শুরু করে। অনেক সাংবাদিক আহত হন, ক্যামেরা ভাঙে, মাইক্রোফোন ভেঙে পড়ে যায়। প্রশ্ন উঠেছে, সত্য দেখানো কি এখন অপরাধ? এই সংঘর্ষের সময় পুলিশের কর্মকর্তা একটি মন্তব্য সামাজিক মাধ্যমে আগুনের মতো ছড়িয়ে পড়েছে। তিনি বলেছিলেন, আয় হাদীর লাশ নিয়ে যা। এই একটি বাক্যই অনেকের মনে আরও খুব একসাথে তৈরি করেছে। একজন পুলিশ কর্মকর্তার মুখে এমন ভাষা কি গ্রহণযোগ্য? ছুঁড়ে ফেলে দিয়ে কয়েকজন মিলে একসাথে পিটাচ্ছে। আমরা একটা ভিডিওতে দেখতে পেতেছি যে আয় তোরা হাদীর লাশ নিয়ে যা, এই ধরনের ঠাট্টা পুলিশরা করতেছে। তো আমরা শুধু উপর মহলের আদেশকেই বা আদেশ আছে এটা বলেই তাদেরকে আমরা দায়মুক্ত দিতে পারি না। তাদের নিজেদের মধ্যে যে ক্ষোভটা জমে আছে সেটাও তারা এখানে প্রকাশ। আরও চাঞ্চল্যকর বিষয় হলো, ঘটনাস্থলে উপস্থিত ছিলেন ঢাকা 18 আসনের মনোনীত এমপি মহিউদ্দিন রনি। তিনি নিজের সামনে দাঁড়িয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেছিলেন, কিন্তু অভিযোগ উঠেছে পুলিশ তাকে লাঠিপেটা করে মাটিতে ফেলে দেয়। তাহলে প্রশ্ন আসে, যদি একজন মনোনীত জনপ্রতিনিধিও নিরাপদ না থাকেন, তাহলে সাধারণ মানুষের অবস্থা কী? এইখানে বাস থেকে নামায়া যাত্রীদের পেটাচ্ছে পুলিশ, তার নিউজ আমরা কভারেজ করে আমাদের উপর হামলা। আমার উপর হামলা হচ্ছে। কভারেজ করার সময় আমি সাধারণ মানুষদেরকে ওরা লাঠিচার্জ করছে। সাধারণ পথচারী রাস্তাতে যাচ্ছে, রিক্সা থেকে নামায়া আমরা লক্ষ্য করেছি যে এখানে যারা বাইক ড্রাইভ করতো তাদেরকে ধরে মারছে। এই ঘটনার পর দেশ জুড়ে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। সাংবাদিক সমাজ একের পর এক প্রতিবাদ জানাচ্ছে। বিভিন্ন সংগঠন, মানবাধিকার কর্মী এবং সাধারণ মানুষ প্রশ্ন তুলেছেন, পুলিশ বাহিনীকে এমন শক্ত হাতে দমন করার নির্দেশ কে দিয়েছে? সাংবাদিকদের উপর হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। অনেকেই বলছেন, নির্বাচনের আগে এমন দমনমূলক আচরণ দেশকে আরও অস্থিতিশীল করে তুলছে। সোশ্যাল মিডিয়া এখন একটাই আলোচনা, বিচার চাইতে গেলে লাঠি, সত্য দেখাতে গেলে মার। তাহলে গণতন্ত্র কোথায়? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের সামনে রেখে এ ধরনের পুলিশি আচরণ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। মানুষের ভেতরে জমে থাকা ক্ষোভ যদি এমনভাবে দমন করা হয়, তাহলে তার ফল ভালো কিছু হবে না। সবশেষে প্রশ্ন থেকে যায়, শহীদ শরীফ ওসমানের বিচার কবে হবে? বিচার চাইতে গিয়ে আর কত মানুষ রাস্তায় রক্ত দিবে? এই ঘটনাগুলো দেশকে কোন পথে নিয়ে যাচ্ছে, সে প্রশ্নের উত্তর খুঁজতেই এখন সবার চোখ।